তোমরা দেখতে পাচ্ছ, এটা এটা আমি এতক্ষণ যে পড়ালাম, কেউ গেস করতে পারবে এটা কোন ইনস্ট্রুমেন্ট? ভেরি গুড, বুঝেছো। সো দিস ইজ আ অটো ক্লিপ, রাইট? তাহলে আমি যেটা বলছিলাম, দেখো দেখো এখানে কি দেখতে পাচ্ছি, দিস ইজ 71, দিস ইজ দ্য টেম্পারেচার। এখন এই অটোক্লেভটা জাস্ট একটু আগেই ইট ওয়াজ ওয়ার্কিং, সো দিস ইজ রাইট নাও অ্যাট 71 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যেখানে স্টার্ট লেখা আছে এটা হচ্ছে টাইম দেখা, রাইট? আর এইটা যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য প্রেশার। এখানে প্রেশার 15 psi অবধি যাবে, তারপর এটা রিলিজ হবে, রাইট? সো দিস ইজ দ্য অটোক্লেভ মেশিন। এটা কি বলে মনে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা? No, actually, Momita is sharing the camera from her phone. The next one is this instrument. So again, I would like to ask you, can you guess this instrument? Very good, something. So this is the balance, okay? So weighing balance. So যেটা বলছিলাম তোমাদেরকে, আমি একটু করে দেখাই যে এটা কিভাবে কাজ করে। So you can see এখানে এটা অফ আছে, রাইট? সেটাকে আমি অন করলাম। This is a page where I'm going to measure, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা 0 0 দেখাচ্ছে এখন, ঠিক আছে? এটাকে আমি নিউট্রালাইজ করলাম। আচ্ছা, তোমাদেরকে আমি মিডিয়ার কথা বলছি। আচ্ছা, তো এটা হচ্ছে দেখো একটা মিডিয়া। এটা হচ্ছে তোমার সয়াবিন কেসিন ডাইজেস্ট মিডিয়া, যেরকম তোমাদের বলছিলাম লুডিয়া ব্রথ or nutrient broth. So this is also a kind of broth. In short we can say TSB বা tryptone soya broth. তাহলে এই যে দেখো এখানে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে, যেমন ধরো ট্রিপটোন, সোয়া পেপটোন, সোডিয়াম ক্লোরাইড, ওকে? সো দিস আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ দ্য নিউট্রিয়েন্ট। আর এই যে পিএইচ দেখো, বলছিলাম সব কিছুর একটা স্পেসিফিক পিএইচ থাকে, এটার পিএইচ কিন্তু 7.3 plus minus 0.2. So this is how this media is prepared. So this is already prepared media. আমি এখান থেকে measurement করব। So how am I going to measure? This is a spatula. Okay, এটাকে আমরা spatula বলি। যেরকম বাড়িতে তোমরা চামচ ইউজ করো, like that. So that for experiment you can measure. এবার ধরো আমার এমজিতে লাগবে, মিলিগ্রামের লাগবে, তাহলে এখানে আমার একটা কনভার্সন ইউনিট আছে যেখানে আমি এমজিতেও পেয়ে যেতে পারি। সো দিস ইজ হাউ উই মেজার ইন দিস কাইন্ড অফ আ ব্যালেন্স। আচ্ছা, নেক্সট এক্সপেরিমেন্ট, নেক্সট ইকুইপমেন্ট ইজ দিস ওয়ান। এটা কি বলো তো? কে বলবে? Can you guess? আচ্ছা, এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ। এটাকে বলছি আমরা মোটর। এটাকে বলছি আমরা মোটর, ঠিক আছে? এই যে বলছিলাম ফ্যালকন বা এটেন্ডর, এগুলো কিন্তু আমরা in these holes we have to place, but we cannot place it in a random fashion. এখানে ব্যালেন্স করে বসাতে হবে। ফ্যালকন কি তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমরা এটেন্ডর, এখানে মার্কিং করা আছে, দিস ইজ 1.5 ml এপেন্ডর।
এখানে ধরো একটা প্লেস করলাম, আর ঠিক এর অপোজিটে আমাকে সেম ব্যালেন্সে আই হ্যাভ টু প্লেস। ওকে, সো হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড? তাহলে এখান থেকে আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 and 11. সো বোথ সাইডস কিন্তু 11 11 আছে, তার মানে এটা প্রপার ব্যালেন্সে আছে। ঠিক আছে, সো এটাকে আমি চালাচ্ছি না, জাস্ট তোমার এখানে চালিয়ে জাস্ট মেশিনের অপারেশনটা চালিয়ে দেখাচ্ছি, স্পিডে দিচ্ছি না। এখানে না, এটা নয়, এটা মাইক্রোস্কোপ। দেখো এখানে কি বলেছিলাম, নিচ থেকে এটা লাইট সোর্স। ওকে, দিস পার্ট, এই জায়গাটা আমরা একটা স্লাইড প্লেস করব। রাইট, ভেরি গুড। তাহলে এখানে আমি স্লাইড প্লেস করব। এটা হচ্ছে আমার লেগস। দেখো এখানে ডিফারেন্ট ম্যাগনিফিকেশন আছে, ইট ইজ নট জাস্ট একটাই। ভেরি গুড, রাইট। তাহলে 40x 100x 10x 4x এগুলো সব আছে। এখানে যেই আমি ফোকাস করলাম, এই যে এদিকটা দেখাই, এইটা দিয়ে আমরা ফোকাস করি। ঠিক আছে, আর আমার ফাইন টিউনিংও করা যাচ্ছে না। এটা হচ্ছে আমার ফোকাসের জন্য, লেন্স হচ্ছে আমার এইটা। ঠিক আছে, এটা লেন্স, আর এটা হচ্ছে আমার আইপিস, যেটা দিয়ে আমি অবজার্ভ করি। ঠিক আছে, সো দিস ইজ অ্যাবাউট দ্য মাইক্রোস্কোপ। এটা হচ্ছে তোমাদের স্পেকট্রোফটোগ্রাফি। তো এইখানে দেখো, এখানে আমরা ডিফারেন্ট, এখানে দেখো আমরা এখানে একটু কেউ আনমিউট আছে, রাইট। দেখো এখানে আমরা যেটা প্লেস করি সেটাকে বলি কিউবেট। হ্যাঁ, এখানে প্লেস করে এইখানে আমাদের এই যে দেখো একটা স্লিপ দেখতে পাচ্ছ, এখান দিয়ে এই স্লিপটা, এখান দিয়ে আমাদের লাইট সোর্স পাস হয়, অ্যান্ড অ্যাকর্ডিংলি যে স্যাম্পেলটা আমরা প্লেস করি সেটা এখান দিয়ে লাইট অ্যাবজর্ব করছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি এটার সাথে একটা কম্পিউটার অ্যাটাচড আছে, সফটওয়্যার আপলোডেড আছে, ইট ইজ গোয়িং টু গিভ আস দ্য ডিজায়ার। ঠিক আছে, সো দিস ইজ হাউ দ্য স্পেকট্রোফটোস্কোপ ছিল। এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউজ। এখানে দেখতে পাচ্ছ আরপিএম, আরপিএম মানে রেভলিউশনস পার মিনিট, কতক্ষণ এটা ঘুরবে। ঠিক আছে, কত স্পিডে ঘুরবে আর কত টাইমে ঘুরবে সেটা আমরা এখানে সেট করতে পারি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ল্যামিনার এয়ার। এখানে দিকে আছে লাইট, ইউভি, এয়ার। সো দ্যাট উই ওয়ান্ট টু স্টেবিলাইজ, তখন কিন্তু আমরা ইউভি জ্বালি। এখন তোমাদের খুলে দেখাচ্ছি, ইউভি জ্বালাবো না, ইউভি ইজ হার্মফুল ফর হিউম্যান, তাই তো? তাই জন্য আমরা জাস্ট লাইটার এয়ারটা জ্বালাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট, টিপস, তারপর তোমার টেস্ট টিউব র্যাক, এগুলো একটু রাখা আছে। এটা হচ্ছে আমার নর্মাল যেরকম এলইডি লাইট হয় বাড়িতে সেরকম, অ্যান্ড দিস ইজ দ্য ইউভি লাইট। ঠিক আছে, যখন আমি ইউভি দেবো তখন আমি কোথায় রাখবো বলো তো? বললাম যে আমরা একটা এমন ইনস্ট্রুমেন্টে রাখবো যেখানে তোর এরকম চলে আসবে। বলতে পারবে কোন ইনস্ট্রুমেন্ট সেটা? না, সেন্ট্রিফিউজে তো আমরা সেপারেশন করি। বললাম না ইনকিউবেটর, ইনকিউবেটর, তাই না? রাইট। তাহলে সেইখানে রাখলে আমাদের কালচারটা এরকম ঘোলাটে হয়ে। তাহলে দিস ইজ আ লগ ফেজ কালচার। লগ ফেজ তোমরা হয়তো বুঝবে না, বাট এখানে মোটামুটি অ্যাক্টিভ গ্রোয়িং সেল। ঠিক আছে, সো দিস আর দ্য ফিউ এক্সপেরিমেন্ট। ফ্রিজ বাড়িতে রোজই দেখছি, কিন্তু এই ফ্রিজও আমরা কিন্তু ল্যাবে ইউজ করি। দেখো বুঝতে পারছো কত রকমের এখানে আমাদের কেমিক্যালস আছে, কালচারস আছে, টেস্ট টিউবস আছে, মিডিয়া আছে। হ্যাঁ, দেখো এইগুলোকে বলি আমরা ফ্যালকন।
15 ml এর হয়, তারপর তোমার 50 ml হয়, 50 আর এটা 50, এগুলোতে আমরা 15 কাইন্ড অফ স্টোরেজ করি। এটা বলছিলাম প্রিজার্ভেশন, এগুলো সব আমরা প্রিজার্ভ করে রেখেছি, ঠিক আছে? তোমাদের কিছু প্লেটস দেখাচ্ছি যে প্লেটে কিভাবে ফিট করে। দেখো এগুলো হচ্ছে ফ্রিজে ছিল বলে একটু কিশনটা হয়তো পাবে না। দেখো দেখতে পাচ্ছ একটা লনের মতো কালচার, এই যে দেখো এটা ক্লিয়ার আছে। এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল গ্রোথ, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা সবাই? রাইট, তাহলে এরকম ভাবে এই যে এটাকে বলা হয় অ্যাগার প্লেট, যেটা বলছিলাম, এগুলোকে অ্যাগার প্লেটে আমরা স্ট্রিকিং করি, স্প্রেডিং করি, এগুলো ফোর ফর্টি অ্যাকর্ডিং। তাহলে এটা দেখো কিভাবে আমি চালাচ্ছি। মেজারিং মোড আছে, আমি অ্যাবসর্বেন্স নেব। অ্যাবসর্বেন্স মানে কি? মানে কতটা লাইট স্যাম্পলটা অ্যাবসর্ব, সেটা নেব। ট্রান্সমিটেন্স নেব না, অ্যাবসর্বেন্স নেব ইন্টারনাল। ফুড রেফারেন্স মানে ফার্স্টে আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো আমি আমার স্যাম্পল প্লেট করলাম, কন্ট্রোলটা করবো, এটা আমি কি পাচ্ছি 0 0, তার মানে এটা আমার এখন রেডি টু ওয়ার্ক। এবার আমি আমার ডিজায়ার স্যাম্পল দেব, এটাকে বলে হচ্ছে কিউভেট। দিস ইজ আ কিউভেট। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম কালচার। দেখো এখানে আমাদের এদিকটা দেখো, দেখো আমাদের এখানে প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়েছে, প্রচুর টাইপ অফ কালচার আছে। হ্যাঁ, তো একটা ব্যাকটেরিয়াল কালচার আর নর্মাল একটা মিডিয়া কি করে বুঝবো? দেখো এটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ক্লিয়ার টিউব, তাই না? আর এটা দেখো একটু ঘোলাটে, তাই না? বুঝতে পারছো ডিফারেন্সটা? ভেরি গুড। তাহলে দেখো এটাই শুধু মিডিয়া আছে, এটাতে যেটা বললাম যে ইনোকুলেশন লুপ দিয়ে যদি আমি এখানে কালচার দিই, দিয়ে 24 ঘন্টা রাখি। আচ্ছা কোথায় রাখবো বলো তো? বললাম যে আমরা একটা এমন ইনস্ট্রুমেন্টে রাখবো যেখানে এই তোর এরকম চলে আসবে। বলতে পারবে কোন ইনস্ট্রুমেন্ট সেটা? না, সেন্ট্রিফিউজে তো আমরা সেপারেশন করি, বললাম না ইনকিউবেটর, ইনকিউবেটর, তাই না? রাইট, তাহলে সেইখানে